المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, এই রমজান মাসে অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে, এটি হলো এতেকাফ। এতেকাফ অর্থ হলো কোনো জিনিসকে বাধ্যতামূলক করে নেওয়া তথা একজন মানুষ নিজেকে কোনো কিছুতে বন্দী করা, আবদ্ধ করে ফেলা। ইসলামের দৃষ্টিতে এতেকাফ হলো একজন মুসলিম দুনিয়াবী কর্মব্যস্ততা সব থেকে ফ্রি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। তো এতেকাফের স্থান হলো মসজিদ এবং জুম্মা মসজিদ। একজন মুসলিম এতেকাফ করবে, তার জন্য যেটি সুসাব্যস্ত সুন্নত, সে রমজান মাসের শেষ 10 দিন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন। তো এতেকাফ একজন মুসলিম এটি করবে, এটি হলো সুন্নত। অনেক মানুষ মনে করে থাকে যে কোনো মহল্লা বা গ্রাম থেকে অবশ্যই একজনকে এতেকাফে বসাইতে হবে, তা নাহলে সকলে পাপিষ্ট হয়ে যাবে। এটি অর্থ হবে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো যে যদি কেউ পালন না করলো তাহলে সকলে গুনাহগার, আর যদি কেউ ইবাদতরি করলো তাহলে সকলে গুনাহ থেকে মুক্ত। যেমন জানাজা নামাজ ফরজে কিফায়া। তো এতেকাফ ফরজে কিফায়া না, বরং এতেকাফ হলো সুন্নত। একজন মুসলিম এতেকাফ করবে দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে, ব্যস্ততা পরিত্যাগ করে, সৃষ্টিজীবের সেবা করা সব থেকে পরিত্যাগ করে বাধ্যতামূলকভাবে মসজিদে অবস্থান করবে। এতেকাফের জন্য অবশ্যই নির্বাচন করতে হবে জুম্মা মসজিদ, যেন জুম্মার দিন বের হয়ে যেতে না হয় অন্য কোথায়। এতেকাফকারী মসজিদ থেকে বের হবে না। বিশেষ প্রয়োজন যদি থাকে, এই গা গোসল অথবা বাথরুম, টয়লেট অথবা খাওয়ার জন্য, এছাড়া এতেকাফকারী মসজিদ থেকে বের যদি হয়ে যায় তাহলে এতেকাফ তার নষ্ট হয়ে যাবে। আর এতেকাফকারী বিশেষ প্রয়োজনে দুনিয়ার কথাবার্তা বলতে পারে, নিজের আত্মীয় স্বজন এবং ভাই বোন এমনকি স্ত্রীর সাথেও কথা বলতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে বসেন, দেখা গেল যে সফিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন এবং তখন তিনি যখন দাঁড়াইলেন, রাসূলও তখন তাকে দাঁড়িয়ে বিদায় দিলেন। এতেকাফকারী যখন এতেকাফের যদি নিয়ত করে তাহলে 21শে রমজানের ফজরের পূর্বে সে মসজিদে অবস্থান করবে। এ থেকে যখন এই শাওয়াল মাসে চাঁদ দেখা দিবে তখন এতেকাফ স্থান থেকে বের হবে। তো এই এতেকাফ পুরুষরা বসতে পারেন এবং মহিলাদের যদি সুযোগ থাকে এরকম মহিলারাও বসতে পারেন, তবে অবশ্যই স্বামীদের অনুমতি লাগবে। তো এটি এমন হয়ে গেছে বর্তমানে একটা পরিত্যক্ত সুন্নত, এতেকাফে বসি না। তাই আসুন আমরা নিজেরা এতেকাফে বসি এবং মানুষকে উদ্বুদ্ধ করে এতেকাফে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই সুন্নতটি পালন করার, আদায় করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।